সবাইকে আমার নতুন একটি ব্লগে অনেক অনেক ওয়েলকাম। আমি আর অনি সকাল সকালে আমাদের বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। অনির আজকে সুইমিং ছিল, তো ওকে নিয়ে আমি যাচ্ছিলাম। তো অটোতে উঠে দেখো ওর সাথে কি মজা করছিলাম। আমি যখন অনিকে নিয়ে যাই না, দেখো চোখটা কীরকম করছে। খুব মজা করি দুজন মিলে। এই যে লেকে পৌঁছে গেছি, আর একটু হাঁটলেই অনি সুইমিং ক্লাব চলে আসবে। তারপরে অনেক গোল গোল ঘুরছে, আমাকে ধাক্কা দিচ্ছে, দেখো কি করছে। ও কিন্তু এরকমই দুষ্টুমি করে। তো একটু হেঁটে যেতে হয়, বাট ওয়েদারটা কি ভালো লাগছে দেখো। এই যে পৌঁছে গেলাম, পুরো ব্লু জল, কি সুন্দর লাগছে না, মনে হচ্ছে এই গরমে আমিও ঝাঁপ দিই এই জলে। ওই দেখো আমাদের পুচকুটা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে সবার সাথে। তারপর ওদের জলে নামিয়ে দিয়েছে এক এক করে। সবাই আসছে এখানে, ছোট বড় সবাই সুইমিং করে, বাট এটা ছেলেদের সেকশন। দেখো ওই যে নেমে এদিকে আসছে সুইমিং করে করে। তো অনেক কিন্তু সুইমিং করতে খুব ভালোবাসে, আরও ভালো পারেও। ওদের একটা ছোটোখাটো কম্পিটিশন করাচ্ছিল স্যার, বিভিন্ন ওয়েতে সুইমিং করানো। তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে আশা করি। দেখো অনিকে আমি এখানে বলছিলাম গোল গোল ঘুরতে জলের মধ্যে, অনি কিন্তু এটা খুব ভালো পারে। ও সেটাই এক দুবার করছিল। সুইমিং থেকে বেরিয়ে যখন আমরা এগোচ্ছিলাম বাড়ির দিকে, প্রচণ্ড বৃষ্টি আসছিল। আর মানে যেরকম গরম পড়েছে সেরকম বৃষ্টিও হচ্ছিল। তো এত বৃষ্টি হচ্ছিল আমরা আর হেঁটে যেতে পারছিলাম না রোডের দিকে। তাই এই রামকৃষ্ণ মিশনের এখানে বসে বসে আমরা একটু মজা করছিলাম। একটু বৃষ্টি যখন কমলো, তখন আমরা ওই সুগার অ্যান্ড স্পাইসের ওইখানটা ঢুকে অনি ডোনাটটা খেলো। ডোনাটটা ও বললো ওর বেশ ভালো লেগেছে। দেখো এখানে অনেক ধরনের কেক আছে, বেশ ভালোই খেতে। তারপর অটো করে নেমে বাড়ির রাস্তায় চলে এলাম। অনি আখের রস দেখে অনির মুখটা দেখো, কী যে খুশি হয়েছে। আর অনি কিন্তু আখের রস খেতে খুব ভালোবাসে, তো ওকে কাকু দিয়ে দিচ্ছিলেন, আর ও খাচ্ছে। দেখো একটা ছোট্ট গোফ হয়ে যাবে অনির খুব ভালো লেগেছে। আখটাও কিন্তু যথেষ্ট মিষ্টি ছিল। তারপর বাড়ি এসে ফ্রেশ হয়ে দুপুরে খেয়ে দিয়ে দিদির বাড়ি গেছিলাম। তারপর অনিকে নিয়ে বিকেলবেলা আমরা বাইকে করে বেরিয়ে পড়লাম। আমি আর অনি দেখো, ও কিন্তু খুব মজা পায় আমার সাথে বেরিয়ে। আর আমি যেখানেই যাই না কেন অনিকে অলওয়েজ সাথে করে নিয়ে যাই। আর এখন আকাশটা এত সুন্দর লাগছিল, দেখো পুরো মনে হচ্ছে একদিকে কালো মেঘ একদিকে সাদা মেঘ, অসাধারণ লাগছিল। মাঝে মধ্যে আমি আর অনি ভিডিও করে নিচ্ছিলাম বাইকে বসে। কি একটু যেন বলছিলাম, ভুলে গেছি, কি একটা মজাই করছিলাম। এই আইটিসিটা যতবার যাই এত সুন্দর লাগে। আইটিসি আর জেডব্লিউ পুরো মনে হয় রাজা আর রানী দাঁড়িয়ে আছে। এই রাস্তাটা যারা দেখছো আশা করি বুঝে গেছো,
এটা বাঙ্গুরের রাস্তায় আমরা ঢুকছি লেক টাউন হয়ে। বাঙ্গুরের রাস্তায় ঢোকার বাদে একটু যেতেই বাদিকে একটা রাস্তা পড়ে, ওখানে এই গুপ্তা স্যান্ডউইচ বলে দোকানটা আছে। স্যান্ডউইচ ম্যাগি বিভিন্ন ভ্যারাইটিসের পাওয়া যায়, দারুণ করে, আমরা প্রায় যাই খেতে। দেখো কতটা ভালোভাবে বানাচ্ছে, আর সত্যি বলতে টেস্টটাও কিন্তু খুব ভালো হয়। আমরা যখনই যাই বেশিরভাগ চিজ কর্ন স্যান্ডউইচই নিই। স্যান্ডউইচের সাথে চিপস আর এই পেঁয়াজের একটা মাখা টাইপের দেয়, এত ভালো টেস্ট হয়। দেখো অনির এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারবে। তারপর আমরা চিজ ম্যাগি নিয়ে নিয়েছিলাম। এরা কিন্তু খুব পরিষ্কারভাবে যত্ন নিয়ে মানে খাবার দাবার বিক্রি করে, আমাদের কিন্তু খুব ভালো লাগে বলে বারবার যাই। অনির এক্সপ্রেশনটা শুধু দেখো। তো ওখান থেকে বেরিয়েই পাশে একটা আলুর চপের দোকান ছিল। অনির মানে দেখে আর বলছে ছোট এটাও আমি খাবো। তো আলুর চপ কেন, যে কোনো ভাজাভুজি ওখানে 5 রুপিস দাম। আর স্যান্ডউইচ ম্যাগির দাম তো তোমাদের দেখিয়েই দিয়েছি। কত পয়সা, যত পয়সা হয়েছে গাইস একে সব দিই, ভেবো না যে আমি দিই না, একে সব দিই। গাইড মাইড করে বলছিস তো, ভয়েস কেটে দিয়ে নিজের ভয়েস দিয়ে দেবে। হ্যাঁ ভেবো না আমি দিই না, দিই না। তারপর ও লিমকা খেতেও খুব ভালোবাসে। ওখান থেকে বেরিয়ে আমি লিমকা কিনলাম, বৃষ্টি হচ্ছিল বলেই দাঁড়িয়েছিলাম। তো লিমকাটা কিনে খেতে খেতে আমরা আবার বাড়ির দিকে রওনা দিলাম। এই লেক টাউনের রাস্তাটায় কত কার্টুন ক্যারেক্টার এত সুন্দর সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে, খুব ভালো লাগে। আর এই রাস্তাটা দিয়ে যখন যাচ্ছিলাম, ইন্ডিয়ান ফ্ল্যাগটা এত সুন্দরভাবে উঠছিল, মানে ক্লিপ না নিয়ে পারলাম না। ব্রিজে উঠে আকাশটা দেখো কি সুন্দর, মানে একদিকে লাল নীল গ্রে, মানে মিলিয়ে মিশিয়ে খুব সুন্দর লাগছিল। তারপর এই যে আমি আর অনিক এরকম করছি, দেখো আমাকে ভেঙাচ্ছে, আমি ওকে ভেঙাচ্ছি। আমি আর অনি কিন্তু খুব মানে কি বলবো, ভাই বোনের মতন মিশি। ভাই বোন বললেও ভুল হবে, বন্ধু ভাই বোন সব কিছুভাবে ওর সাথে আমি মিশি, আর ওর সেটাই ভালো লাগে। তারপর এই আকাশের ভিডিও নিতে নিতে দিদির বাড়ির দিকে চলে এসেছি অলমোস্ট। তো আজকের জন্য ব্লগটা এইটুখানি, টাটা।